আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো লাস্ট ক্লাসে আমরা 239 পেজ পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা 240 পেজ দেখব। 240 পেজে তোমরা অনুশীলনী ম্যাথ দেখতে পাচ্ছ। এটা মূলত 12 চ্যাপ্টার অর্থাৎ 12তম অধ্যায়ের অনুশীলনীর ম্যাথ থাকবে এখানে। তো এরপর আর আমাদের একটা চ্যাপ্টারই আছে, তারপরে মোটামুটি আমাদের বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো অনুশীলনী ম্যাথে দেখতে পাচ্ছ এর আগে যে ম্যাথগুলো করেছি সেই ম্যাথগুলাই এখানে টোটাল আমাদের 6টা ম্যাথ আছে। আজকে আমরা সব করে ফেলবো ইনশাল্লাহ। তো প্রথম বলছে রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে 10 টাকা বেশি আছে। দুজনের টাকার গুণফল যদি 119 হয় তাহলে কার কাছে কত টাকা আছে? তাহলে বলছে রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়েও আরও 10 টাকা বেশি আছে, মানে সেম আকারে। দেখো, যদি আমরা ধরি যে রাকার কাছে কয় টাকা আছে, রাকার কাছে মনে করো আছে এক্স টাকা, তাহলে কি হচ্ছে যে রাকার কাছে আছে যত টাকা তার বন্ধুর কাছে তার চেয়ে আরও 10 টাকা বেশি আছে। তার মানে রাকার বন্ধু, তার বন্ধু কি, তার বন্ধুর কাছে আর কত আছে? তার বন্ধুর কাছে হচ্ছে আছে কি x+10, মানে রাকার কাছে যে টাকা আছে তার থেকেও তার বন্ধুর কাছে 10 টাকা বেশি আছে। এবার দুটোর গুণফল কত? দুটোর গুণফল হচ্ছে 119। এখন আমরা যদি দেখো এই দুটো হচ্ছে গুণ করে দিই, x×x+10 = 119 তো বসাইতে পারবো, তাই না? কারণ আমরা কি জানি যে রাকা এবং তার বন্ধুর যে পরিমাণ টাকা আছে সেই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি? 119। তাহলে আমরা কিন্তু সমীকরণ তৈরি করে ফেলেছি। এবার দেখো দুটো যদি গুণ করি তাহলে এখানে কত হচ্ছে? x², তারপরে কত হচ্ছে? 10x = 119। বুঝো বা? এখন আমাদের কিন্তু একটা সমীকরণ হয়ে গেল, তাই না? এখানে কিন্তু একটা সমীকরণ হয়ে গেল যে x হচ্ছে কী করলাম, x এর সাথে গুণ করলাম, আবার 10 কী করলাম, 10 হচ্ছে x এর সাথে গুণ হলো 10x। এবার এটার যে সমীকরণ x² + 10x - 119 শূন্য। এবার আমাদের কি করতে বলতেছে, এটিকে একটা আদর্শ সমীকরণে আমরা রূপান্তর করলাম। এবার বলতেছে কার কাছে তাহলে কত টাকা আছে এটা আমরা বের করতে হবে। তাহলে দুজনের টাকার গুণফল 119 এবং কার কাছে কত টাকা আছে। তার মানে আমরা যদি এক্স এর মান অর্থাৎ টাকার বের করতে পারি তাহলে তার বন্ধুর টাকাও বের করে ফেলতে পারবো। কারণ আমরা রাকার টাকার সাথে 10 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি। এখন এক্স আমাদের যদি এখানে বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা দুইভাবে করতে পারি, ঠিক আছে? দুইভাবে করতে পারি। তো এটা হচ্ছে একটা আদর্শ মান বের করলাম, এইভাবে করা যায়। আবার এই যে এখানে আমরা কি করলাম, এই যে এই মানটা আমরা বের করেছি। এবার আমরা এরকম এই যে ক্ষেত্রফল অনুযায়ী আমরা বের করতে পারি, ঠিক আছে? অর্থাৎ এই যে -x +1 -1 চিহ্নিত করা, তারপর এইভাবে করে হচ্ছে বের করা, প্লাস মাইনাসগুলো আলাদা করা, তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ x - 7 x + 17। এবার আমাদের কি করতে হবে দেখো, যখন আমরা x - 7 করলাম আর x + 70 করলাম তখন আমরা x এর মান কত বললাম? 7। x এর মান 70 কখনো গ্রহণযোগ্য নয়। এখন আমাদের কথা যে আমরা x - 7 কীভাবে পেলাম আর x + 70 কীভাবে পেলাম। এখন এখানে আমাদের কত ছিল? x² + 10x - 119। এখন এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। কি নিয়মে? এটা আমাদের মিডল টার্মের নিয়মে করতে হবে। সেটা হচ্ছে দেখো, মিডল টার্মে যদি আমরা এটা নিয়মে করি, এটা উৎপাদকের বিশ্লেষণতেও দেখছো, তাই না? তো এটা আমরা যদি মিডল টার্মে করি তাহলে 10x কেমনভাবে ভাঙতে হবে যাতে কি হয়, সেটা 119 হয়। এখন 10xকে ভাঙলে কি হচ্ছে? 119 করা যাবে? তাহলে এবার আমরা যদি এটা মিডল টার্মে করি তাহলে আমরা দেখি x² বসালাম। এবার মিডল টার্মের নিয়ম হচ্ছে মাঝখানে এটাকে এমনভাবে ভাঙতে হবে যে ভাঙলে কি হবে, যে দুটো গুণ করলে হবে এই 119 আর যোগ বিয়োগ করলে হবে 10। তাহলে আমরা কি দিতে পারি? +17x - 7x - 119 = 0। এবার আমরা কি দিতে পারি? এখানে হচ্ছে আছে, এখানে আমরা x কমন নিতে পারি। তাহলে x কমন নিলে হয় কি? x + 17 -
এখানে আমরা কি কমন নিতে পারি, এখানে আমরা 7 কমন নিতে পারি, তাহলে কি হয় এক্স প্লাস 17। বুঝতে পারছো এটা? এই যে আমরা যখন 7 কমন নিলাম, 7 হচ্ছে 119-এর ভিতর কতবার চাই, 17 বার, আর এক্স তো এখানে বসে গেল, আর এই যে এই মাইনাস কমন নেওয়ার কারণে ভিতরে প্লাস হয়ে আসলো। আবার যদি আমরা এখান থেকে উপরে যাইতে চাই, তাহলে মাইনাস মাইনাসে কি মাইনাস প্লাসে মাইনাস হবে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা, সমান সমান 0। এবার আমরা কি করতে পারি, এই দুটো কমন নেব। এক্স প্লাস 17 যদি আমরা কমন নিই, তাহলে এখানে থাকছে এক্স মাইনাস 7 সমান সমান কত, 0। এখন আমরা এখানে দুইটা ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এক্স প্লাস 17 সমান সমান 0, আবার লিখতে পারি কি এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, একই জিনিস দুটা। এখন এখানে এক্স এর মান কী হবে, -17 আসছে, কিন্তু এখানে এক্স এর মান 7 আসছে, তার মানে -17 কি, এটা গ্রহণযোগ্য না, -1 হচ্ছে গ্রহণযোগ্য না। তো আমাদের যে 3 নাম্বার যে ম্যাথটা আছে, এখানে আমরা কি করতেছি দেখো, এখানে হচ্ছে আমাদের বলতেছে ক্ষেত্রফল 132, যেখানে হচ্ছে দৈর্ঘ্যকে আমরা 6 মিটার কমাবো এবং প্রস্থকে কি করব, দ্বিগুণ করব, তাহলে আমাদের কি হবে, ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, মানে 132ই থাকবে। তো এবার আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে, তো আমরা কি করব, দৈর্ঘ্যকে এক্স ধরে নিলাম, আর যখন দৈর্ঘ্যকে এক্স ধরে নিয়েছি, তখন আমাদের প্রস্থ আমাদের বের করব কিভাবে, প্রস্থ বের করব হচ্ছে আমাদের যে ক্ষেত্রফল 132, এটাকে যখন দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, তখন আমরা কি পেয়ে যাব, প্রস্থ পেয়ে যাব। তাই 132কে এক্স দ্বারা ভাগ করলাম। এই এবার আমাদের শর্ত দিছে কি, দৈর্ঘ্য থেকে 6 মিটার কমাইতে হবে। তো প্রথম শর্ত দৈর্ঘ্য থেকে 6 মিটার, দৈর্ঘ্য ধরছিলাম কত, এক্স, তাহলে এক্স মাইনাস 6। এবার বলছে প্রস্থকে দ্বিগুণ করতে, প্রস্থ কত ছিল, 132, তাহলে 132 ডিভাইডেড বাই এক্স ইন্টু 2। তাহলে আমাদের হচ্ছে নতুন যে শর্ত অনুযায়ী আমরা দৈর্ঘ্য করে ফেলেছি, প্রস্থও করে ফেলেছি। এবার বলছে কি যে দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, তার মানে এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি আমরা করি, তাহলে আমাদের 132 হবে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ করলাম, সমান সমান কত বলছে, 132। এখন এবার আমরা কি করব, 132কে আমরা কি করে ফেললাম, 132কে হচ্ছে আমরা ভাগ করে ফেললাম, ঠিক আছে। খেয়াল করতে হবে এখানে একটু, সেটা হচ্ছে আমরা এই 132 যেটা আছে, আর এই 132 গুণ অবস্থা আছে 2 এর সাথে, তো 2 এর সাথে গুণ করে ফেললাম, 264 হচ্ছে, আর x - 6 নিচে নামলো, এপাশে আছে 132। এবার এই 264 আর x - 6 দুইটা তো গুণ অবস্থায় আছে, তো এই জন্য একসাথে করে ফেললাম, ডিভাইডেড বাই x ইকুয়াল টু 132। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই 132 কে হচ্ছে আমরা কি করব, উঠায় নেওয়ার জন্য, এই 132কে কেটে ফেলার জন্য আমরা উভয় পক্ষকে 132 দ্বারা ভাগ করব। তো 132 দ্বারা ভাগ করার কারণে কি হলো, এটাও কেটে গেল, আর এটা কেটে গিয়ে 2 থেকে গেল, 132 দিয়ে ভাগ করলে 2 হয়। এবার এখানে হচ্ছে 1, এটা হচ্ছে ই। এখন এবার 2x আর 6কে যদি আমরা গুণ করি, 2 দিয়ে যদি বাকিগুলোর গুণ করি, তাহলে 2x হচ্ছে আর -12 হচ্ছে, আর x হচ্ছে গুণ ভাগ অবস্থায় ছিল এখানে। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এটা গুণ অবস্থায় আনতে পারি, ঠিক আছে। মানে এটা ভাগ অবস্থায় ছিল, এখন গুণ অবস্থা আনবো কীভাবে, যখন আমরা এই পাশে নিয়ে যাব তখন সেটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এই পাশে যখন গুণ হবে এই পাশে ভাগ হবে, এই পাশে ভাগ অবস্থায় থাকলে এই পাশে গুণ হয়ে যায়, যেহেতু এটা ভাগ অবস্থায় আছে, তো আমরা এই পাশে গুণ অবস্থায় নিয়ে চলে আসলাম এক্স। এবার 2x থেকে, যে 2x থেকে এক্সটা আমরা কী করবো, আবার এই পাশে এনে বাদ দিয়ে দিব, আর এই 12 হচ্ছে এই পাশে নিয়ে আসবো, তাহলে কী হলো, 2x থেকে এক্স বাদ দিলে শুধু এক্স থেকে, এক্সের মান হচ্ছে 12। তো এটা কি পেলাম, দৈর্ঘ্যের মান পাইলাম। এবার ওই যে প্রস্থ আমরা করছিলাম 132 ডিভাইডেড বাই 12, মানে এক্স ছিল, তো এক্সের মান এখানে বসে আমরা পেয়ে গেলাম কত, 11। আচ্ছা, পরবর্তী যে ম্যাথটা আছে বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13 মিটার ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 7 মিটার, ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা কত। খুবই সোজা। একটি সমকোণী ত্রিভুজের কি হয় দেখো, একটি সমকোণী ত্রিভুজের হচ্ছে একটা কোণ থাকে কি, এই কোণটা থাকে কি 90 ডিগ্রি, তাই তো। আর বাকিগুলো কি থাকবে, বাকিগুলা দুটো মিলে হয়তো 90 হবে, দুটো মিলে 90 হবে। এখন একটু অতিভুজ আছে, অতিভুজ এটা কত, অতিভুজের 13, আর বাকির বাহুদ্বয়ের অন্তর হচ্ছে 7, মানে এটাকে যদি তুমি x ধরো, তাহলে এটা হবে কত, x মাইনাস, এটা যদি x ধরো তাহলে এটা হবে x প্লাস 7, কারণ দুটোর তোমারই কত, দুইটার হচ্ছে অন্তর্গত 7 মিটার, ঠিক আছে। এই যে x ইন্টু x প্লাস 7,
কেন x+7 দিছি বুঝতে পারছো? এগুলো আসলে বেসিক, খুবই বেসিক, এগুলো এক্সপ্লেন করার মতো না, তারপর একটু করে দিচ্ছি। দেখো, যেহেতু অন্তর বলছে তার মানে কি, একটা যদি পাস হয় আর একটা কী হবে, 5 গুণার সাথে, মানে এইটা যদি পাস হয় তার মানে এটা কত হবে, 5 + 7, রাইট? এটা যদি 10 হয় তার মানে এটা কত হবে, 10 + 7। এখানে বলছে অন্তর কত, 7, তার মানে দুটোর মধ্যে, দুটোর মান তুমি যাই বসাও না কেন তাদের মধ্যে পার্থক্য কত হতে হবে, পার্থক্য হতে হবে 7-এর পার্থক্য হতে হবে। তো আমি ভূমি বসাইছি এক্স, লম্ব x+7, তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র কি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে আমাদের এখানে ভূমিও আছে, লম্ব আছে, অতিভুজ আছে। ভূমি কত, এক্স, লম্ব x+7 হোল স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। এবার এগুলো আমরা মান বসাই দিব, মান বসাই দিলে হচ্ছে এক্স স্কোয়ার 12, 14x, 49, 169, এই যে 0, 2x স্কোয়ার প্লাস 14x মাইনাস 102 ইকুয়াল টু 0 হচ্ছে। এবার x স্কোয়ার প্লাস 7x মাইনাস 60 ইকুয়াল টু 0, তাহলে উভয় পক্ষ দিয়ে 2 দ্বারা ভাগ করলাম। আচ্ছা, তো আমরা পাইলাম কি, এখন দেখো x স্কোয়ার প্লাস 7x প্লাস 60। এবার আমরা কি করব, এটাকে হচ্ছে মিডল টার্ম করতে হবে। আমরা যে এই মানটা পাইলাম, আমাদের সবসময় এরকম আদর্শ একটা মান আনতে হবে, আনার পর সেটা মিডল টার্ম করবো। তাহলে এখানে আছে কি, x স্কোয়ার প্লাস 7x মাইনাস 60, আচ্ছা, ইকুয়াল টু কত, 0। তো এখানে আমরা কি করব, হচ্ছে এখানে হচ্ছে 7x আছে, তাহলে আমাদের এখানে এমন দুটো আনতে হবে যাতে 7x হয়, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, দেখো, x স্কোয়ার প্লাস 12x মাইনাস 5x মাইনাস 60 ইকুয়াল টু 0। এখন আমাদের এখান থেকে কি করতে পারি, x কমন নিতে পারি, তাহলে x প্লাস 12 থাকতেছে, আর এখানে যদি আমরা মাইনাস 5 কমন নিই তাহলে আমাদের এখানে x প্লাস 12 থাকতেছে ইকুয়াল টু 0। এবার আমরা যেটা করতে পারবো, দুই পাশে x প্লাস 12 আছে, x প্লাস 12 নিলাম, আর এখানে ছিল x আর এখানে ছিল -5, তো এটা নিলে করা হচ্ছে যে 0। এবার x প্লাস 12 ইন্টু x মাইনাস 5 আছে এখানে, এই যে এখানে দেখো, খেয়াল করো, x প্লাস 12 x মাইনাস 5, ঠিক আছে? এইভাবে করে আমাদের বের করতে হবে। এবার x এর মান যদি দুইটা থেকে বের করতে যাই, একটা প্লাস আসবে আর একটা কি আসবে, মাইনাস। তো মাইনাসটা আমাদের দরকার নেই, মাইনাসটা কি গ্রহণযোগ্য নয়, কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, এবার x এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, তার মানে বাকিগুলো পাবো। ভূমি যদি 5 হয় তার মানে কি, উচ্চতা হচ্ছে 5 + 7 হবে 12। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, বসাই দিলাম। এবার পরিসীমা কত, বাহুগুলোর সমষ্টি, 3টা বাহু যোগ করে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 5 নম্বর বলতেছে যে একটি ত্রিভুজের উচ্চতা তার ভূমি 3 গুণ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। একটি ত্রিভুজের উচ্চতা তার ভূমি 3 গুণ হতে 2 সেন্টিমিটার কম। ত্রিভুজটির ক্ষেত্রফল যদি 20 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? তাহলে বুঝতে হবে যে উচ্চতা কি, তার ভূমি 3 গুণ অপেক্ষা 2 কম। তাহলে ভূমি যদি হচ্ছে, মনে করো ভূমি যদি x হয়, তাহলে কি বলতেছে, উচ্চতা কি, তাহলে ভূমি 3 গুণ অপেক্ষা 2 কম, মানে ভূমি 3 গুণ মানে কি, 3x মাইনাস ভূমি 3 গুণ মানে 3x করলাম। উচ্চতা কত, ভূমি হচ্ছে আমরা ধরে নিলাম কত, x সমান সমান কি, ভূমি আমরা ধরে নিলাম। এবার বলছে উচ্চতা কি, ভূমির 3 গুণ, তাহলে 3x লিখলাম। এবার অপেক্ষা মানে মাইনাস 2 সেন্টিমিটার কম, তাহলে 2 কম। তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা কি, এটা হচ্ছে উচ্চতা। এবার ক্ষেত্রফল হচ্ছে 20, ক্ষেত্রফল হচ্ছে কত, ক্ষেত্রফল 20, তাহলে আমাদের কি বের করতে বলছে, উচ্চতা বের করতে বলতেছে, ঠিক আছে? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল জানি, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। তাহলে আমরা কি করব এখন, ওই এখানে যে দুটো মান পাইলাম এই দুটো মান হচ্ছে বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে ভূমি x, এই যে উচ্চতা কত, 3x - 2, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এই যে ভূমিগুণ উচ্চতা করে ফেললাম। এবার এই যে 3x - 2 সাথে x গুণ আকারে থাকবে, গুণ করে দিব সবগুলা, করে দিলে 3x² - 2x হচ্ছে, আর এই যে 2 হচ্ছে নিচে। এবার শর্ত মতে আমাদের কি আসলো, এটা আসলো। এবার আমরা কি করতে পারি জানি, আমরা জানি যে এই ত্রিভুজের এই ক্ষেত্রফল সমান সমান কত, 20 বর্গ সেন্টিমিটার। তাহলে হচ্ছে আমরা শর্ত মতে দিলাম যে এটা সমান সমান 20। এবার 2 এর পাশে গেলে হচ্ছে 20 দুগুণে 40 হয়ে যাচ্ছে এটা। এবার একটা আদর্শ সমীকরণে নিয়ে চলে আসতে হবে, x² আগে আসবে, তারপর x আসবে, তারপর হচ্ছে এরকম একটা মানে এরকম একটা হচ্ছে নাম্বার আসবে।
আচ্ছা, তারপর ইহাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এবার এই যে এটা বের করে ফেললাম, এবার ওই যে মিডল টার্মের নিয়ম ব্যবহার করে এটা বের করতে হবে। তো আমরা দেখিনি এটা কীভাবে করবো আমরা। সেটা হচ্ছে 3x² - 2x - 40 = 0। তাইলে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3x² বসাইলাম, এটা মিডল টার্মের নিয়ম ব্যবহার করলাম, ব্যবহার করে এখানে হচ্ছে আমাদের একবার হবে হচ্ছে 12x আর একটা হচ্ছে +10x - 40 = 0। এবার আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমরা 3x কমন নিতে পারি। 3x কমন নিলে এখানে থাকবে হচ্ছে x আর এখানে থাকবে কত, -4। আর এখানে যদি +10 যদি আমরা কমন নিই, 10 যদি কমন নিই তাহলে থাকছে এখানেও থাকছে x - 4। তাইলে এখান থেকে আমরা কমন নিয়ে কি করতে পারি দেখি। এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে এখানে x - 4 আছে, এখানেও x - 4, তাহলে আমাদের হচ্ছে x - 4 আর এখানে 3x + 10 আছে, তাহলে 3x + 10 = কত, 3x + 10 = কত, 0। এই যে x - 4 3x + 10, দেখো x - 4 3x + 10, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এবার এই দুটোতে এই যে x এর মান আসবে +4 আর হচ্ছে এখানে যদি আমরা করি তাহলে এই মানটা আসছে, এই মাইনাসটা হচ্ছে কি গ্রহণযোগ্য না, এখানে যে মাইনাস থাকার কারণে এটা গ্রহণযোগ্য না। আচ্ছা, তো ওইখানে x এর মান পাইলাম কত, 4। এবার ত্রিভুজের ভূমি আমাদের হচ্ছে পাইলাম 4, তাহলে উচ্চতাও পাবো। তাহলে 3 এর সাথে 4 গুণ করতে হবে, সেটা হচ্ছে 12, 12 থেকে 2 বাদ দিলে হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট ম্যাথ। সেটা বলছে x² + 6x - 7 = 0 দ্বিঘাত সমীকরণের সমাধান করো। x² + 6x - 7 সমীকরণকে সমাধান করার জন্য আচ্ছা বলতেছে কি যে দ্বিঘাতটি সমাধান করো। খুবই সোজা, এটা হচ্ছে কি আছে, x² + 6x - 7 = 0। খুবই করে ফেলবো, দেখো x² - 6x + 7 = 0। আমরা মিডল টার্ম ব্যবহার করব, x², তাহলে হচ্ছে -7x + x + 7 = 0। এখানে কত আছে, এখানে একটু মাইনাস আছে সম্ভবত, এই যে মাইনাস আছে, +6x - 7 +6x হবে, এখানে +6x আর এটা কি হবে -7। আচ্ছা, তো এবার এটা আমাদের একটু চেঞ্জ হয়ে যাবে, কেমন, সেটা হচ্ছে এবার আমরা কি করব যে x² নিলাম আর এখানে হচ্ছে 6x আছে, তাহলে হচ্ছে আমাদের এখানে বসাইতে হবে কত, প্লাস হচ্ছে আমরা এবার কি করতে পারি, এবার হচ্ছে 7x বসাইতে পারি, মাইনাস এবার আমরা দিব x - 7। আর একটা জিনিস খেয়াল করে, 6x থেকে আমরা বের করলাম কি 7x - x। এবার এই দুটো যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে কত হবে, 7 হবে। আবার যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের 6x হবে, তার মানে আমাদের মিডল টার্ম অনুযায়ী মিলতেছে, = 0। এবার আমরা কি করব, এখান থেকে x কমন নিব, x কমন নিলে থাকতেছে x + 7। আর এখান থেকে যদি আমাদের কিছু কমন নেই তাহলে আমরা 1 কমন নিব, থাকতেছে x + 7 = 0। এবার আমরা কি করতে পারি যে x + 7 আছে, তার মানে x + 7 নিয়ে নিব, আর এখানে থাকছে x - 1, x - 1 নিব, তাহলে সমান। তাহলে এখানে দেখো x + 7 = 0, আবার x - 1 = 0। তার মানে হচ্ছে কি হচ্ছে যে x = -7 হচ্ছে আর এখানে x = 1 হচ্ছে। এখন মাইনাস কি, এই মাইনাসের মান হচ্ছে গ্রহণযোগ্য পাবে না, সবসময় প্লাসেরটা পাবে। এখন এই যে প্লাসেরটা, তাহলে আমাদের মাইনাস কি, মাইনাসের মান এটা আছে আর এটা প্লাসের মান, আর মাইনাসের মানটা গ্রহণযোগ্য পায় না, তাহলে আমাদের উত্তর ঠিক আছে। তো এইভাবেই করতে হবে, ঠিক আছে। এই যে এখানে বলে দিছে, দেখো এখানে ডাইরেক্ট করে দিছে আর কি, এই তাছাড়া তেমন কিছু না। আই হোপ তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো আমাদের হচ্ছে দেখতে দেখতে 12তম চ্যাপ্টার শেষ। আগামী ক্লাসে আমরা 13তম চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, এটা আমাদের এই বই লাস্ট চ্যাপ্টার হবে ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।